ভাইয়ের বিয়ে ঠিক হওয়ার 7 দিন পরই বিয়ের ডেট ফিক্স করা হয়। আর এই অল্প সময়ের মধ্যে বিয়ের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা একটু টাফই ছিল। বিয়ের 3 দিন আগে আমরা বিয়ের সব শপিং করার জন্য চলে যাই মার্কেটে, আমি, আমার বোন এবং খালা। মার্কেটে ঢুকতেই প্রথমে বেডশিটের দোকান পড়েছিল, তো খালা বলেছিল যে একটা বেডশিট নিতে হবে, তো আমরা একটা বেডশিট দেখছিলাম এবং একটা চয়েসও করেছিলাম। তারপরে আমরা চলে যাই শাড়ির দোকানে। এত শাড়ি দেখেছি, কিন্তু কেন জানি মনের মতো শাড়ি খুঁজে পাচ্ছিলাম না। তারপরও যেহেতু বিয়ে, আমাদের তো এর মাঝে একটা চয়েস করতেই হবে, তো একটা নিয়েছি। তারপরে একটা কমফোর্টেবল শাড়ি নিচ্ছিলাম, তো কমফোর্টেবলের মধ্যে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু খালার চয়েস হয়েছিল টিয়া শাড়িটা, তো ওইটাই নেওয়া হয়েছিল। পরে যে আবার চেঞ্জ করে আমার পছন্দের শাড়িটাই নেওয়া হয়েছে। তারপরে আমরা চলে যাই বোরখার দোকানে, যেহেতু আমাদের বউটা একটু বোরখা পরতে পছন্দ করে, তাই একটা সুন্দর দেখে বোরখা নিয়েছি আমাদের চয়েস মতো। তারপরে বোরখা কেনা শেষ করে চলে যাই জুতার দোকানে। আর জুতার দোকানে যে আমরা অনেক বেশি কনফিউজ ছিলাম, কারণ আমাদের নতুন বইয়ের সাইজটা আমরা খুব ভালোভাবে কনফার্ম ছিলাম না। তারপরেও আন্দাজে নিয়েছি, আর জুতাও আমরা খুব ভালোভাবে চয়েস করতে পারছিলাম না, যেহেতু লম্বা একটু উঁচা জুতা দিলেও যে কেমন লাগবে। যাই হোক, সব মিলাই একটা নিয়েছি। তারপরে আমরা চলে যাই পার্স কিনতে। আর পার্সের মধ্যে সব দোকানে কেন জানি এই টাইপের পার্সগুলোই দেখছিলাম, আর এগুলো আমার খুব বেশি ভালো লাগে না। তারপরেও আমরা এর মাঝে একটা চয়েস করে নিয়েছি। এরপরে শাড়ির সাথে ম্যাচ করে জুয়েলারিও নিয়ে নেই। তারপর আমরা চলে যাই গোল্ডের দোকানে গোল্ড কেনার জন্য। গোল্ড কেনার সময় আমাদের পুকুবাবু আসছিল, তো ওর সাথে আমি একটু সময় কাটাচ্ছিলাম, তো এইদিকে ওরা গোল্ড কিনতেছিল। এই গরমের মধ্যে সারাদিন শপিং করে আমরা খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, যার কারণে একটু হোটেলে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাই। তারপরে এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন আমার ভাই শ্বশুর বাড়ি থেকে ওকে শপিং করে দেওয়ার জন্য ওকে ডাকছিল, এবং ওর সাথে আমি গিয়েছিলাম। আমার ভাইটা যেহেতু একটু লাজুক, ও হয়তো ওর পছন্দের কথাও বলার সাহসই পাবে না, যার কারণে আমি চলে যাই। আমি ওকে সাজেস্ট করতেছিলাম যে কোনটা নিলে ওকে ভালো লাগবে। এইদিকে আমাদের সাথে কিন্তু আমার নতুন ভাবিটাও চলে এসেছিল। আমার ভাইটা এতটাই লাজুক যে সে তার হবু বউয়ের সাথে যে একটু কথা বলবে সে সাহসটাও পাচ্ছিল না। আর আমি এগুলো দেখতেছিলাম আর মনে মনে হাসতেছিলাম। তো গল্প করতে করতে এদিকে কোট কেনা এবং জুতা কেনা অলমোস্ট হয়ে গিয়েছে। তারপর আমরা চলে যাই একটু হোটেলে একটু হালকা নাস্তা খাওয়ার জন্য। নাস্তা খাওয়া শেষ করে আমরা চলে যাই ইজি শোরুমে, সেখানে যে একটা ফর্মাল শার্ট চয়েস করি। আর বিয়ের সকল শপিং কিন্তু আমি এবং আমার ভাইয়ের চয়েসেই নেওয়া হয়েছে। ওনারা বলছিল যে জামাইয়ের যেটা চয়েস হবে সেটাই নেন। তারপরে আমরা একটা লুঙ্গি কেনার জন্য ব্রাইডে যাই, সেখান থেকে একটা লুঙ্গি নিয়েছি। তারপরে এটা হচ্ছে পরের দিনের ভিডিও, শেরওয়ানি কেনার। আর এই আঙ্কেলটাকে দেখে খুবই ভালো লাগছিল, উনি শেরওয়ানি পরে বসেছিল। তো এই ছিল আমাদের শপিং ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন।